এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা 2026 সালের শিক্ষাবর্ষের কবে হতে পারে এবং 26 সালে কবে হয়েছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি চেঞ্জ আসতে পারে বা জিপিএ যোগ্যতা কেমন হতে পারে, সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ এবং ফার্স্ট টাইম পরীক্ষা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা এবছর ফার্স্ট টাইম পরীক্ষা দিবা, সো তাদের জন্য। সো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে, সো স্বাস্থ্যমন্ত্রী কিন্তু মোটামুটি আমাদের জানিয়েই দিয়েছে। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা 2027 এবছর 2027 শিক্ষাবর্ষে তোমরা কি করবে, পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন দেখো, পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে তোমার একটা ন্যূনতম জিপিএ যোগ্যতা প্রয়োজন হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়। সো এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে মিনিমাম তোমার 4.00 থাকতে হবে। এক কথায় এসএসসি পরীক্ষায় মিনিমাম তোমার 4.00 থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় তোমার মিনিমাম, এবছর তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের মিনিমাম 4.00 পেতে হবে। এবং মোট আবার তোমার কত পেতে হবে, দেখো মোট আবার 8.50 মানে 8.5 তোমার থাকতে হবে, দুইটা যোগ করে 8.5 থাকতে হবে। এখন কোশ্চেন করতেই পারো যে ভাইয়া 4 আর 4 যোগ করলে তো 8 হয়। হ্যাঁ, এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড, সেটা তোমাদের কি করতে হবে, অবশ্যই তার চেয়ে বেশি 8.5 থাকতে হবে। এটা কিন্তু তোমার 2025 শিক্ষাবর্ষে 9.00 ছিল, ঠিক আছে। সেখান থেকে 2026 এই জিনিসটা কি করছে, 50 মানে 0.50 তোমাদের কি করছে, কমিয়ে দেওয়া হয়েছে। সো 9 এর কাছ থেকে 8.5 করে দেওয়া হয়েছে। তার মানে তোমার আলাদা আলাদা ভাবে কত থাকতে হবে, 4 থাকতে হবে এবং সর্বসাকুল্যে 8.5 থাকলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা কতটি রয়েছে ভাই? সরকারিতে আসন সংখ্যা রয়েছে 4350টি। এই আসনগুলো হচ্ছে সরকারি মেডিকেল কলেজে তোমার রয়েছে সারা বাংলাদেশে। এখন এখানে যদি তোমাকে চান্স পেতে হয় এবং তোমার ভর্তি পরীক্ষা, দেখো চান্স মার্ক যদি কথা বলি, একটা জিনিস চান্স মার্ক নিয়ে অনেকেই বলতে চাও যে ভাইয়া 100 মার্কের ভর্তি পরীক্ষায় মিনিমাম তোমাকে বিগত বছরে হচ্ছে 700 কত ছিল বেবি, 68 মার্ক ছিল। তো সেই ক্ষেত্রে মিনিমাম তোমার টার্গেট থাকতে হবে 70+। 100তে মিনিমাম তোমাকে 70+ থাকতে হবে, তাহলে কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব। এখন আসি তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে বা কোন মাসে হতে পারে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি অলমোস্ট কয় মাস সময় পেতে পারো। দেখো, 26-এ ভর্তি পরীক্ষা হয় তোমার হচ্ছে 12ই ডিসেম্বর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাদের নভেম্বর মাসের মধ্যে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারা চিন্তা করছে নভেম্বর মাসের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা নেবে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 27-এ তোমাদের ভর্তি পরীক্ষা নভেম্বর মাসে হবে। এখন দেখো, তোমাদের নভেম্বর মাসে যদি ভর্তি পরীক্ষা হয়, তোমাদের ভর্তি এইচএসসি পরীক্ষা, এইচএসসি 2026 ব্যাচ যারা রয়েছে তাদের পরীক্ষা কবে শেষ হচ্ছে, তোমার হচ্ছে আগস্টের 15 তারিখে। আগস্টের কত তারিখে, 15 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হবে। এরপর তুমি চিন্তা করে দেখো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে। মোটামুটি পরীক্ষার পরে সর্বোচ্চ গেলে 2.5 থেকে 3 মাস সময় পাবা। তা এক কথায় তাহলে তুমি ধরে রাখতে পারো 70 দিন মতো সময় পাবা। কতদিন সময় পাবা, 70 দিন সময় পাবা তোমার হচ্ছে পরীক্ষার পরে, ঠিক আছে। বেশি সময় কিন্তু তোমরা হচ্ছে পাবা না। তাই তোমাদের অবশ্যই কি করতে হবে, অবশ্যই তোমাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আপডেট। এবং পরবর্তীতে দেখো, সকল প্রকার আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে কি করবা, সাবস্ক্রাইব করে রাখবা, বুঝছো। তাহলে কি হবে, মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় রিলেটেড তথ্যগুলো তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা। পরবর্তীতে তোমাদের যে মানবন্টন, গাইডলাইন, সাজেশন দরকার হবে সেগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দিব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা। এবং তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ থাকছে বিগত বছরের মতো এবছরও, যেখানে 100+ এক্সাম দিতে পারবা, যেটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। প্রতিদিন একটা থাকবে, যেহেতু যে পরীক্ষাগুলো তোমাদের যেভাবে নিলে ভালো করবা, যেমন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এভাবে প্রত্যেকটা দিতে পারবা। এবং ইংলিশ থাকছে, জিকে থাকছে, ঠিক আছে। এরপর দেখো টপিক সাজেশন, 100টি টপিক সিলেক্ট করে দেওয়া আছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরের যে 100টি টপিক থেকে বারবার কোশ্চেন আসছে, বেশি কোশ্চেন আসছে, ওই টপিক গুলো সিলেক্ট করা আছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আলাদাভাবে তোমার হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ পাবা এবং এমসিকিউ পিডিএফ পাবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফি হচ্ছে মাত্র 300 টাকা। ভর্তি হওয়ার জন্য তোমায় কি করতে হবে, দেখো 01727675241 এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, আমি অনলাইন এক্সাম ব্যাচে যুক্ত হতে চাই। তাহলে তোমাকে এক্সাম ব্যাচে অ্যাড করে নেওয়া হবে, বুঝছো। তাহলে কি করবা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে মেডিকেল এক্সাম ব্যাচে অ্যাড করে দেওয়া হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।